মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি তারামণ্ডল চত্বর থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠেছেন এবং যেভাবে তাকে আমরা দেখি সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়তে, সেইভাবেই হাত নাড়ছেন। আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে, কিন্তু পিছনের মুখগুলো অনেকটাই পাল্টে গেছে। এই ২১-এর মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক পিছনের সারিতে যে মুখগুলো আমরা দেখতে অভ্যস্ত ছিলাম, সেই মুখগুলো পাল্টে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত হয়েছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজঘাটে, নয়না বন্দ্যোপাধ্যায় অবশ্য এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যে মঞ্চে, সেই মঞ্চে। যাব কৌস্তবের কাছে। কৌস্তব, অন্যান্য বারের থেকে এবারের ছবিটা পুরোটাই প্রায় আলাদা বলা যেতে পারে। ভারে ভারে অন্যান্য বারের সঙ্গে এবারের এই মঞ্চের কোনো তুলনাই হয় না। কিন্তু এবারের এই মঞ্চে যদি রাজনীতির আঙিনায় ফেলতে হয়, তাহলে মোটামুটি কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে, কোনগুলো মনে হচ্ছে যে নোটিস করার মতন? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সেটাও আশা করা যায় পাল্টাবে। তিনি কোন পক্ষকে নিশানা করেন সেদিকে নজর থাকবে, কারণ এই ২১-এর মঞ্চ বারংবার আলাদা আলাদা স্লোগান তুলেছে। ২০১৫ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় ছিলেন বামেরা, পরবর্তীতে বিজেপি। আর এবারের মঞ্চ দেখা যাক সেই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কাদেরকে আক্রমণ করেন। আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি বিড়লা তারামণ্ডল চত্বরের ছবি। যাব কৌস্তবের কাছে। কৌস্তব, যে কথা তুমি বলছিলে, ছবিটা পাল্টে গেছে, জায়গা পাল্টিয়েছে, মঞ্চ বিন্যাস পাল্টিয়েছে, মঞ্চে যারা থাকেন প্রতিবার সেই মুখগুলো পর্যন্ত পাল্টে গেছে। একদমই, দেখো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার জনসমক্ষে এবং তারপরে কিন্তু তৃণমূলের যে সমস্ত কর্মী সমর্থক, কালীঘাটপন্থী তৃণমূলের যে কর্মী সমর্থক, তারা আজকে এখানে এসেছেন। তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনার জন্য এখানে এসেছেন। মূলত মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে কি কথা বলেন, দেখো আমরা কিছুক্ষণ আগেও না, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আমরা আপনাদেরকে লাইভ ছবি দেখাচ্ছি, তারামণ্ডলের সামনের ছবি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটু আগে উপস্থিত হয়েছেন, তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়ে উপস্থিত হয়েছিলেন। আজকের এই মঞ্চগুলো, যে কটা মঞ্চ হচ্ছে, প্রত্যেকটা মঞ্চ কিন্তু শক্তি প্রদর্শনের একটা জায়গা। নির্বাচনে হারার পর প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি কোনো জনসমাবেশে তিনি বক্তব্য রাখবেন। পাশাপাশি ফিরহাদ হাকিম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, অরূপ রায়রা তাদের জনসমর্থন বোঝানোর চেষ্টা করবেন তাদের মঞ্চ থেকে। এনসিপিআই তারা রাজঘাটে একটা কর্মসূচি করছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার তারা তাদের মতন করে বক্তব্য রাখবেন। পাশাপাশি কংগ্রেস, তারা কি আজকে কোনো জায়গা থেকে ১% হলেও অক্সিজেন খুঁজে পেল, সেটাও কিন্তু দিনের শেষে আমাদের নজর রাখতে হবে।